হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে অক্টোবর মাসটি আসছে, ফেস্টিভ সিজন, পরপর দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বাঙালিদের জন্য একেবারে ভীষণ আনন্দ উন্মত্ততার সময়। এই সময় আপনাদের প্রেম জীবনে কি কি আসতে চলেছে, কি কি ঘটতে চলেছে, সেই সম্পর্কে আমরা একটা ওভারঅল সিনারিও দেখে নেব। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি এখানে 3টি কার্ড রেখেছি, 3টি ডিফারেন্ট ছবি দেওয়া। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2 এবং এটি হলো গ্রুপ 3। আপনারা যেই কার্ডটির সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন, যেইটা মনে হচ্ছে আপনাদের যে এটার সাথে আপনাদের ভীষণ নিজেদের একাত্মবোধ হচ্ছে, সেই কার্ডটি আপনি চুজ করে নিন বন্ধুরা। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 চুজ করেছেন, খুব সুন্দর একটি ছবি, নারী পুরুষ, তাদের মধ্যে ভালোবাসা। পুরুষটি দেখুন নারীটির মাথায় হাত দিয়ে রেখেছে। কোথাও না পুরুষরা যখন তার ভালোবাসার নারী, প্রিয় নারীর মাথায় হাত দেয়, তার মানে বুঝবেন যে কোথাও একটা সে আপনাকে আশ্বাস দিচ্ছে, ভরসা যোগাচ্ছে। ঠিক আছে, দেখব কি মেসেজ রয়েছে। ওকে, ফ্রেন্ডশিপ। নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইউর রিলেশনশিপ। অর্থাৎ আপনাদের যে সম্পর্ক, আপনাদের যে ভালোবাসার সম্পর্ক, তাতে বন্ধুত্বপূর্ণতাকে বৃদ্ধি করতে বলছে। অ্যান্ড ইউর লাভ লাইফ উইল ড্রামাটিক্যালি ইমপ্রুভ। এবং তাতে আপনাদের যে প্রেম জীবন, তাতে কিন্তু নাটকীয়ভাবে উন্নতি ঘটবে বা উন্নত হবে। ঠিক আছে, নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইউর রিলেশনশিপ অ্যান্ড ইউর লাভ লাইফ উইল ড্রামাটিক্যালি ইমপ্রুভ। অর্থাৎ নিজেদের সম্পর্কের মধ্যে, নিজেদের ভালোবাসার সম্পর্ক, নিজেদের যে রিলেশনশিপ আপনাদের এতদিনের, তার মধ্যে যদি আপনারা বন্ধুত্বপূর্ণতা, সহমর্মিতা, সহৃদয়তাকে স্থান দেন বেশি করে, আপনাদের প্রেম জীবনে দেখবেন একটা নাটকীয় পরিবর্তন ঘটছে, নাটকীয়ভাবে উন্নত হচ্ছে, সেটা ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, এই মেসেজ এসছে। সো বন্ধুরা, এবার আমি 13 কার্ডের সাহায্য নেব। প্রথমে তো দেখব এই মুহূর্তে আপনাদের সম্পর্কের অবস্থা কীরকম। সে আপনারা সিঙ্গেলই হয়ে থাকুন না কেন, বা সম্পর্কে রয়েছেন দুটো মানুষ, সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, বা হতে পারে যে বহুদিন ধরে রিলেশনশিপে রয়েছেন, যে কোনো রকমের সম্পর্ক হতে পারে, সেটা বৈবাহিক কি অবৈবাহিক, দীর্ঘদিনের সম্পর্ক, বা ধরুন আপনারা সিঙ্গেল রয়েছেন। প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের জীবনে কারেন্ট সিচুয়েশন কীরকম। ওকে, দেখে নিচ্ছি অক্টোবর মাসে আপনাদের লাভ লাইফ কেমন হতে চলেছে। ওকে ওকে, 2 of Wands, Knight of Cups। अच्छा, Devil, Strength। ওকে, প্রত্যেকটি কার্ডকেই আমি একটু এক্সপ্লেন করে নেব। দি স্টার, পেজ অফ সোর্ডস। আমি একটু কার্ডগুলোকে উপর দিকে উঠিয়ে দিচ্ছি আপনাদের দেখবার সুবিধার জন্য, যাতে পুরো ছবিগুলো আসে। 3 of Wands। ওকে, এবং দ্য ওয়ার্ল্ড কার্ড। 9 of Pentacles, বটম অফ দ্য ডেক। সো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা সিঙ্গেল রয়েছেন,
ভীষণ রোম্যান্টিক মানুষ আপনারা, হ্যাঁ। সিঙ্গেল রয়েছেন কিন্তু অপেক্ষা করে রয়েছেন আপনাদের ভালোবাসার মানুষের আগমন এই পুজোয় আপনাদের জীবনে হয়তো হবে, বা এই যে ফেস্টিভ সিজনটা, আশ্বিন মাস, অটম, শরৎকাল, এই সিজনটাতে ভালোবাসার মানুষের আগমন আপনাদের জীবনে হবে। যারা সিঙ্গেল রয়েছেন, ভীষণ রকমের মানে দিল থামকে বলে না একটা কথা, যে নিজের হৃদয়ের উপরে হাত দিয়ে বসে রয়েছেন, যে সেই মানুষটি কখন আপনাদের জীবনে আসবেন এবং আপনাদেরকে পরিপূর্ণতা দেবেন। ম্যানিফেস্ট করে চলেছেন যারা সিঙ্গেল আছেন তারা, নারী পুরুষ নির্বিশেষে সবার কথাই বলছি। যারা সিঙ্গেল না, এখানে না অনেকেরই যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে না একটা খুব ধৈর্য ধরে, খুব একটা সুন্দর মনোভাব নিয়ে অপেক্ষা করবার একটা সিচুয়েশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে, বা একটা মানসিকতা তৈরি হয়েছে বলা উচিত। আপনাদের লাইফের সিচুয়েশনটা হলো, আপনাদের মধ্যে না কোনো অস্থিরতা নেই। আপনারা হয়তো মেডিটেশন, কন্টেমপ্লেশন ইত্যাদির মাধ্যমে না নিজেকে একজন উপযুক্ত মানুষ হিসাবে তৈরি করছেন, যে ভালোবাসা প্রাপ্তির যোগ্যতা রাখে। হয়তো আপনারা অতীতে অনেক কিছু দেখেছেন, হয়তো আপনাদের হার্ট ব্রেক হয়েছে, বা কিছু কিছু মানুষ হয়তো এখনও পর্যন্ত আপনারা নিজেদের মিস্টার রাইট বা মিস্টার পারফেক্ট বা মিস রাইট বা মিস পারফেক্টের সন্ধানই পাননি। খুব রোম্যান্টিকভাবে, খুব কামলি, খুব কম্পোজ ওয়েতে না আপনারা অপেক্ষা করছেন। যারা সিঙ্গেল তাদের কথা বলছি, নারী পুরুষ নির্বিশেষে। আপনাদের মনে মাথায় একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে, অনেক মানে রোম্যান্টিক ভাইবস রয়েছে আপনাদের মধ্যে। আপনারা ডে ড্রিম করেন, স্বপ্ন দেখেন সেই মানুষটির সাথে দেখা হলে আপনারা তাদেরকে কি বলবেন, কিভাবে প্রপোজ করবেন। হয়তো একগুচ্ছ গোলাপ নিয়ে তাকে প্রপোজ করতে গেলেন, যদি ছেলে হয়ে থাকেন আপনি, যদি মেয়ে হয়ে থাকেন আপনারা, না আপনাদের মনে মাথায় প্রার্থনায়, আপনাদের ম্যানিফেস্টেশনে শুধুই সেই মানুষটি রয়েছেন এই মুহূর্তে। এবং আপনাদের এনার্জিটা না অস্থির এনার্জি নয়, যে আমি খুব পাগলা হয়ে গেছি, হ্যাঁ কবে আসবে, আসছে তো না, আসছে তো না, আসছে তো না, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। বরং আমি দেখতে পাচ্ছি যে আপনারা না খুব সুন্দর একটা মানসিকতায়, খুব সুন্দর একটা পবিত্র মন মানসিকতা নিয়ে সেই মানুষটির জন্য অপেক্ষা করছেন। আপনাদের মধ্যে কোনো অস্থিরতা নেই, আপনারা সম্পূর্ণ ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন। কিছু কিছু মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড সেক্সুয়াল এনার্জিও রয়েছে। যারা সিঙ্গেলদের কথা বলছি, তারা হয়তো রাত্রিবেলা স্বপ্ন দেখেন আপনার মানুষটির সাথে মিলিত হচ্ছেন, আপনারা চিন্তা করেন, ভাবেন, এবং সেটা হয়তো আপনাদের একটা প্লেজার ফিল করায়। তাতে খারাপ মনে করার কিছু নেই। আমরা মানুষ, এবং প্রত্যেকটি জীবকে ভগবান সেক্সুয়াল এনার্জি দিয়েছে, সেক্সুয়াল টেম্পটেশন দিয়েছে। এটাতে খারাপ মনে করবার কিচ্ছু নেই, যদি না আপনার ওই মানুষটির প্রতি কোনো রকমের খারাপ উদ্দেশ্য থাকে বা ক্ষতি করার কোনো রকমের উদ্দেশ্য থাকে মানুষটির প্রতি। সেক্সুয়াল এনার্জি থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। ওকে বন্ধুরা, তো আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো রাত্রিবেলা স্বপ্ন দেখেন, রীতিমতো আপনারা মিলিত হচ্ছেন, আপনাদের মধ্যে ভালোবাসার বিকাশ ঘটছে, আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হচ্ছে এবং খুব রোম্যান্টিক। আপনারা অনেকেই আছেন যারা মেডিটেশন করেন, রীতিমতো ম্যানিফেস্ট করেন, মেডিটেশন করেন, সব সময় হিলিং এনার্জি পাঠান। যেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন তাকে মেডিটেশনের মাধ্যমে, কন্টেমপ্লেশনের মাধ্যমে হিলিং এনার্জি পাঠান আপনারা, যাতে আপনাদের ইউনিয়নটা খুব শীঘ্র হয়, যাতে আপনাদের ইউনিয়নের টাইম লাইনটা কাছে এগিয়ে আসে। এবং আপনাদের মধ্যে না কিছু কিছু মানুষের মধ্যে হতে পারে যে আপনাদের 7 চাকরা হিলিং হয়ে গেছে, নিজের মধ্যে একটা কমপ্লিটনেস, নিজের মধ্যে একটা হোলনেস আপনারা ফিল করেন। এবং এই যে আপনাদের যে একটা খোঁজ, আপনার ডিভাইন পার্টনারকে খুঁজে পাওয়ার, বা আপনার সোলমেট, বা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে টুইন ফ্লেম কানেকশন, যে টুইন ফ্লেমকে খুঁজে পাওয়ার যে জার্নিটা না, সেখানে আপনাদের মধ্যে কোনো অস্থিরতা নেই, কোনো খ্যাপামো নেই, খুব শান্তভাবে না আপনারা জার্নিটা কমপ্লিশন করতে চান। তার জন্য আপনারা এখন প্রস্তুত, আপনাদের শারীরিক বল, মনোবল সেই জায়গায় এসে পৌঁছেছে যে আপনারা
প্রস্তুত। এটা হলো সিঙ্গেলদের কথা বললাম। যারা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে যারা এই পাইলটি চুজ করেছেন না, বেশিরভাগ মানুষই সিঙ্গেল হতে পারে। তারা ম্যানিফেস্ট করছেন একটা সুন্দর রিলেশনশিপ নিজেদের জীবনে ম্যানিফেস্ট করছেন। এবার আমি আসবো যাদের জীবনে অলরেডি কোনো মানুষ রয়েছেন, যারা কাপল, সেটা ম্যারিড কাপল হতে পারেন বা আনম্যারিড কাপল হতে পারেন। এই মুহূর্তে না আপনাদের সম্পর্কে কোথাও আপনার মনে হয় যে একটা ভীষণ রকমের রোম্যান্টিক ভাইবস নিয়ে আসাটা ভীষণ রকমের জরুরি। খুব ছাড়া ছাড়া হয়ে গেছেন আপনারা, খুব ক্যাজুয়াল হয়ে গেছেন। যারা ম্যারিড কাপল তারা হয়তো না নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত, এবং এই ব্যস্ততাটা যে আপনারা ইচ্ছা করে এনেছেন তা নয়। নিজেদের রুটি রুজি রোজগারের জন্যে আপনাদের দুজনকেই হয়তো ভীষণ রকমের ব্যস্ত থাকতে হয়। যারা ম্যারিড কাপল একে অপরকে ততটা সময় দিতে পারেন না, যদিও আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনাদের সম্পর্কটা না খুব স্ট্রং, কিন্তু কোথাও না একটু রোম্যান্টিক ভাইবসের অভাব আপনারা বোধ করেন। সেই একসাথে ডেটে যাওয়া, সেই ক্যান্ডেল লাইট ডিনার করা, সেই একসাথে মুভিতে যাওয়া দেখতে, সেই একসাথে আড্ডা দেওয়া, সেই রোম্যান্টিক মুহূর্তগুলো কোথাও না আপনারা এখন যারা ম্যারিড কাপল হয়তো মিস করেন। যারা আনম্যারিড সম্পর্কে আছেন, এখানে না মানে আপনি বা আপনার যিনি পার্টনার খুব রোম্যান্টিক, ওকে? এখানে একজন ভীষণ রোম্যান্টিক, একজন ভীষণ কর্মব্যস্ত, এবং সেটা ম্যারিড কাপলের ক্ষেত্রেও হতে পারে। ম্যারিড কাপল অ্যাজ ওয়েল অ্যাজ আনম্যারিড পিপল যারা রিলেশনশিপে রয়েছেন, একজন ভীষণ রোম্যান্টিক, ডে ড্রিম করেন, সারাক্ষণ প্রেমের কথা ভাবতে ভালোবাসেন। আরেকজন কি বলুন তো, বাস্তবের মাটিতে পড়ে ভীষণ প্র্যাকটিক্যাল, কারণ তাকে রোজগার হয়তো করতে হচ্ছে, বা হতে পারে আপনারা দুজনেই আর্নিং, কিন্তু একজন সবসময় একটু রোম্যান্স খোঁজেন, প্রেম খোঁজেন, ভালোবাসা খোঁজেন, কোয়ালিটি টাইম কাটাতে চান, আর আরেকজন না ভীষণ ব্যস্ত, ওই রুটি রুজি রোজগার জীবনের প্রাত্যহিকতাকে ডিল করতে করতেই তার জীবন কেটে যাচ্ছে। এবং এই মানুষটি না, যিনি আপনার জীবনে রয়েছেন, এই মানুষটি ইনি কিন্তু ভীষণ কর্মঠ একজন মানুষ, হ্যাঁ, এবং নিজের কাজের প্রতি ভীষণ ফোকাসড। এই মানুষটি ভীষণ ইন্টেলিজেন্ট, শার্প মাইন্ডসেট, কথাবার্তায় খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতির মতো কথাবার্তা বলেন। ভাইস ভার্সাও হতে পারে, এনার্জি মিরর করে অনেক সময়, এটা হয় আপনার এনার্জি, নয় আপনার পার্টনারের এনার্জি। ভীষণ ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বুদ্ধিমতী, ম্যাথসে খুব ভালো হতে পারেন। আপনার এই মানুষটির সাথে আপনি ওয়ার্ল্ড ট্যুর করেছেন, বা যারা সিঙ্গেল আছেন তারা আপনার প্রেমের মানে যে প্রেমিক বা প্রেমিকা যিনি আপনার জীবনে আসতে চলেছেন তার সাথে ওয়ার্ল্ড ট্যুর করার স্বপ্ন দেখেন। কোনো না কোনো সময় আপনারা ওয়ার্ল্ড ট্যুর করবেন, এই স্বপ্ন হয়তো আপনারা দেখেন। যারা রিলেশনশিপে রয়েছেন বা ম্যারিড কাপলরা হতে পারে ওয়ার্ল্ড ট্যুর অলরেডি করেছেন একসাথে, ওয়ার্ল্ড কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড ট্যুর করেছেন আপনারা একসাথে। বা যারা আনম্যারিড কাপল তারা মনে করছেন যে বিয়ে হয়ে যাওয়ার পর আপনারা একটা ওয়ার্ল্ড ট্যুর একসাথে করবেন, এরকম স্বপ্ন থাকতে পারে আপনাদের। খুবই রোম্যান্টিক ভাইবস, অ্যাজ সাচ কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে কি বলুন তো, কর্মব্যস্ততার থেকে সৃষ্টি হয় একটু দূরত্বের। যদিও আপনাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল ভাইবস, সম্পর্কে দৃঢ়তা, সম্পর্কে বন্ধন সমস্ত কিছু আছে, কিন্তু কোথাও না একটা ছাড়া ছাড়া ভাব। যারা ম্যারিড কাপল বা যারা আনম্যারিড বাট কাপল, হয়তো আপনারা যখন সেক্সুয়ালি ইন্টিমেট হন না, সেটাও বেশ মেকানিক্যাল হয়, মানে সেখানে কোনো রকমের আনন্দ, আবেগ, উত্তেজনা আপনারা ঠিক অতটা টের পান না, কারণ ব্যাপারটা না ভীষণ দৈনন্দিন জীবনের মতো হয়ে গেছে। আমরা যেমন খাই, ঘুমাই, বাথরুমে যাই, স্নান করি, টয়লেট করি, সেরকম হয়ে গেছে। কোথাও একটা রোম্যান্টিক ভাইবসের ভীষণ অভাব। এখানে যেই মানুষটি রোম্যান্টিক না, হতে পারে আপনি বা হতে পারে আপনার মানুষটি, যেই মানুষটি বেশি রোম্যান্টিক তিনি বেশি সাফার করছেন এক্ষেত্রে। যে মানুষটি প্র্যাকটিক্যাল সে মানুষটি কিন্তু অতটা সাফার করছে না। সে মনে করছে যে রিলেশনশিপ তো আমাদের ঠিক দিকেই চলছে, সব তো ঠিকই আছে, তার মানসিকতা হচ্ছে এরকম। কিন্তু যেই মানুষটি না ভীষণ রোম্যান্টিক, সে কিন্তু এখানে সাফার করছে। ওকে বন্ধুরা, তো এটা তো গেল আপনাদের কারেন্ট সিচুয়েশন। এইবার আমি দেখে নেব যে আপনাদের সম্পর্কে এই অক্টোবর মাস, এই ফেস্টিভ সিজনে
ঠিক কী কী আসতে চলেছে, ঠিক আছে? আমি সিঙ্গেলদের ক্ষেত্রেও এবং যারা কাপল সকলের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করে দেবো, ওকে? দেখে নেব অক্টোবর মাসে আপনাদের রোম্যান্টিক লাইফ, লাভ লাইফ কি পরিবর্তন আসতে চলেছে, বা এই যে অক্টোবর মাস আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কার্ড পড়ে যাচ্ছে, অনেক সময় হয় কার্ড পড়ে যায়, খুব বেশি রকমের এনার্জি যদি চ্যানেল হতে থাকে অনেক সময় কার্ড কিন্তু নিজে থেকে পড়ে যায়, বাট আমি শাফল করেই নেব। এক সেকেন্ড বন্ধুরা, খুব বেশি অনেক সময় এনার্জি চ্যানেল হলে কার্ডগুলো কিন্তু নিজে থেকে পড়ে যেতে থাকে। ওকে, দেখে নেব অক্টোবর মাসে কি আসতে চলেছে আপনাদের সম্পর্কে। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, প্রত্যেকটা কার্ডকে আমি একটু এক্সপ্লেন করব। আচ্ছা, ওকে, ওকে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্ডস। ওকে বন্ধুরা, সো বন্ধুরা পরিষ্কার যারা সিঙ্গেল রয়েছেন এই পুজোতে না আপনাদেরকে কেউ প্রপোজ করবে। যেই মানুষটি আসছে আপনাদের জীবনে সে দেখতে খুব সুন্দর বা সুন্দরী, ছেলে হলে ভীষণ হ্যান্ডসাম হবেন, ভীষণ মানে লম্বা চওড়া স্বাস্থ্যবান সুপুরুষ যাকে বলে এক কথায়, এবং যদি মেয়ে হন না সে কিন্তু সুন্দরী, ঠিক আছে? হতে পারে এই মানুষটি আপনাকে প্রপোজ করবেন, বা আপনি এই মানুষটিকে যখন প্রপোজ করবেন না উনি কিন্তু হ্যাঁ বলবেন। যারা সিঙ্গেল, আপনাদের এতদিনের ম্যানিফেস্টেশন, আপনাদের যে এত দিন ধরে আপনারা অপেক্ষা করে রয়েছেন সেখানে কিন্তু একটা সুফল ফলতে আমি দেখতে চলেছি। এবং আপনারা না এই যে সম্পর্কটা শুরু করবেন না, অনেক চড়াই উতরাই থাকবে, কিন্তু আপনারা কিন্তু একে অপরের হাত ধরে খুব কনফিডেন্টলি এগোবেন, ঠিক আছে? খুব কনফিডেন্টলি এগোবেন। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন না, একটু নস্টালজিয়া, পুরনো স্মৃতি, পুরনো আবেগ আবার কিন্তু ঝালিয়ে নিয়ে আসার সময়, ঝালিয়ে নেওয়ার সময় আপনাদের। কিছু কিছু মানুষ হতে পারে না একটা সিদ্ধান্তে উপনীত হবেন, এবং সিদ্ধান্তটা না আপনারা এই অক্টোবর মাসেই নিতে চলেছেন। কিছু কিছু মানুষ হতে পারে না একটা সিদ্ধান্তে উপনীত হবেন। সিদ্ধান্তটা কীরকম সিদ্ধান্ত? ধরুন আপনারা কাপল, কিন্তু অনেক দিন ধরে আপনাদের মধ্যে মতের মিল হচ্ছে না, আপনাদের মধ্যে সম্পর্ক সেই রকম আর নেই যেই রকম আগে এক সময় ছিল। এই মানুষটি হয়তো আপনাকে অনেক কষ্ট দেন, কষ্ট দিয়ে কথা বলেন। আমি এখানে ম্যারিড আনম্যারিড বোথ ক্ষেত্রেই বলছি, স্পেশালি আনম্যারিড যারা কাপল তাদের ক্ষেত্রে আমি বলবো সিদ্ধান্ত, একটা সলিড সিদ্ধান্ত আপনি নেবেন এই অক্টোবর মাসটিতে, বা উনিও নিতে পারেন এক্ষেত্রে। যদি আপনাদের অনেক দিন ধরে একটা আনসাকসেসফুল সম্পর্ক আপনারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, হতে পারে যে আপনার মানুষটি ভীষণ রকমের ডিস্টার্বিং একজন মানুষ, সে হয়তো বারবার বারবার আপনার সাথে আপনার ভালোবাসা, আপনার আবেগ নিয়ে খেলা করে, বারবার আপনাকে কথা দেয়, কথা দিয়েও কথা রাখে না। সে ফর এক্সাম্পল
হয়তো সে বারবার আপনাকে কথা দিচ্ছে যে সে বাড়িতে আপনার সম্বন্ধে কথা বলবে, বিয়ের কথা বাড়িতে বলবে, বারবার সেটা আপনাকে বোঝাচ্ছে, বারবার আপনার সাথে ঘনিষ্ঠ হচ্ছেন, মেলামেশা করছেন, কিন্তু বাড়িতে কিছুই বলছেন না। বারবার বারবার এই ম্যানিপুলেশন, নেগেটিভ ম্যানিপুলেশনের এনার্জি, ব্রেড ক্রাম্বিংয়ের এনার্জি, ব্রেড ক্রাম্বিং ওটাকেই বলে। ওকে বন্ধুরা, মানে আপনার সাথে চূড়ান্ত খারাপ ব্যবহার করছেন, হয়তো আপনার সাথে ভীষণ অপমানজনক আচরণ করছেন, কিন্তু যেই মুহূর্তে আপনি চলে যাওয়ার কথা বলছেন না, হঠাৎ হঠাৎ করে এমন ভালো ব্যবহার করছেন, এমন গলে পড়ছেন, এমন ইম্পর্টেন্স দিচ্ছেন যে আপনি ভাবতে শুরু করছেন যে এই তো সব কিছু ঠিক আছে, কোনো তো অসুবিধা নেই আমাদের সম্পর্কের মধ্যে। তো এই ব্রেড ক্রাম্বিংটা উনি করে চলেছেন বহুদিন ধরে, এটা আপনি হয়তো রিয়েলাইজ করতে পারছেন এখন। আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন, ওনাকে ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা না আপনি খুব দ্রুত নেবেন, খুব দ্রুত নেবেন। এটা ম্যারিড আনম্যারিড কাপল সকলের ক্ষেত্রেই হতে পারে, স্পেশালি আমি বলবো যারা আনম্যারিড কাপল হতে পারে। অনেক দিন ধরে আপনারা হয়তো এই মানুষটি ভীষণ কোল্ড প্লে করেন, হয়তো এই মানুষটি বহিরঙ্গে ভীষণ ঠান্ডা, কোনো রকমের উত্তেজনা নেই, আপনার প্রতি কোনো কনসার্ন নেই। আপনি যেই ভালোবাসাটা অনেক দিন ধরে খুঁজছেন হয়তো ওনার মধ্যে আপনি পাচ্ছেনই না। হয়তো আপনি একটা মানুষকে ভালোবেসে জীবনটা শুরু করেছিলেন, তার সাথে সম্পর্কটা শুরু করেছিলেন, এখন সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ আপনার সামনে রয়েছে। আপনি কিন্তু এবার সিদ্ধান্ত নেবেন এবং আপনি না একটা পিসফুল রেজলিউশন খুঁজবেন। হতে পারে এখানে ম্যারিড কাপলও থাকতে পারেন কেউ কেউ। ম্যারিড কাপল যারা না, আপনি আপনার সন্তান সহ আলাদা হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত কিন্তু এক্ষেত্রে নিতে পারেন। আমি বলছি না এই জিনিসটা সকলের সাথে মিলবে, খুব লিমিটেড পার্সেন্টেজ অফ পিপলের সাথে মিলতে পারে। হয়তো এই অক্টোবর মাসে দেবী শক্তি আপনাকে এমন একটা পাওয়ার দেবে, মা আপনাকে এমন একটা পাওয়ার দেবেন যে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি আপনার টক্সিক পার্টনারের থেকে তার যাবতীয় আপনাকে ম্যানিপুলেশন করার চেষ্টা, হয়তো সে বলবে যে তুমি একা কোথায় যাবে সন্তানকে নিয়ে, টাকার জন্য তোমাকে আমার কাছে আসতেই হবে, কিন্তু সে যে টক্সিক বিহেভিয়ারটা দিনের পর দিন আপনার সাথে চালিয়ে যাচ্ছে না, এবার কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে যা হয় আমি দেখে নেব, আমার সন্তানকে আমি একটা হেলদি লাইফ দেব, একটা সুস্থ পরিবেশে সে বেঁচে উঠবে, সে দেখবে না যে তার মার উপর অত্যাচার হচ্ছে। খুব লিমিটেড পার্সেন্টেজ অফ ম্যারিড কাপলের সাথে কিন্তু এটা মিলবে। সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এই মানুষটার থেকে দূরে চলে যাওয়ার, অনেক দিন সহ্য করেছেন। ওকে, ম্যারিড বা আনম্যারিড কাপলের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হতে পারে, এখানে আমি লিমিটেড বলবো না। আপনারা পিসফুল রেজলিউশন চুজ করছেন, দূরে চলে যাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। আপনাদের লাভ লাইফে হতে চলেছে, এবং হতে পারে না যারা আনম্যারিড বা ম্যারিড যারাই রয়েছেন না, তাদের জীবনে নতুন প্রেমের আগমন হলো, এবং এই মানুষটির হাত ধরে না আপনি সেই শক্তিটা পাবেন, সিদ্ধান্ত নেওয়ার শক্তি। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে তো আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি একজন রোম্যান্টিক পার্সোনালিটি আসছেন, একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে তোলার অফারিং দেবেন। এবং যারা ম্যারিড কাপল হতে পারে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, খুব লিমিটেড পার্সেন্টেজ অফ পিপল সন্তান সহ আপনার কারেন্ট পার্টনারের থেকে আলাদা হয়ে যাবেন, কারণ আপনার ওনার যে বিষাক্ত ব্যবহার, হতে পারে কেউ কেউ হাতও তোলেন, আপনার পার্টনার আপনার উপর হাতও তোলেন। খুব লিমিটেড পার্সেন্টেজ, সবার সাথে মিলবে না কিন্তু বন্ধুরা, এটি জেনারেল রিডিং, প্রথমেই আমি বলে রাখি সবার সাথে সব কিছু মেলা সম্ভব নয়। যাদের সাথে মিলছে তারা কিন্তু বুঝতে পারছেন। এবং যারা ম্যারিড বললাম না, যে যারা সন্তান সহ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়তো নিতে পারেন এই অক্টোবর মাসে, অতীত থেকে কোনো বন্ধু আপনাকে সহায়তা করবেন এক্ষেত্রে। হয়তো এতদিন তার সাথে কোনো যোগাযোগ ছিল না, হয়তো একটা হ্যাংডম্যান এনার্জিতে সেই মানুষটি ছিলেন, হঠাৎ করে না সেই মানুষটির সাথে আপনার দেখা হবে এই অক্টোবর মাসে, সে আপনাকে সাহস যোগাবে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছানোর। বুঝতে পারছেন গ্রুপ 1 কি বলছি? আপনারা যারা ম্যারিড কাপল, হয়তো আপনার কারেন্ট পার্টনারের
বিরক্তিকর ব্যবহারে আপনার অতিষ্ঠতা চলে এসছে, আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। অতীত থেকে কোনো ঘনিষ্ঠ বন্ধু যার সাথে অনেক দিন সম্পর্ক ছিল না, বা হয়তো আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, উনি কিন্তু আপনার জীবনে আসবেন, উনি আপনাকে সাহায্য করতে আসবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে উনি সাহায্য করবেন। এবং উনি না রোম্যান্টিক অফারিং নিয়েও আসতে পারেন, হতে পারে আপনাকে বিয়ে করতে চাইলেন, সন্তান সহ আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইলেন। যারা আনম্যারিড কাপল, কারেন্ট পার্টনারের সাথে সিচুয়েশন খুব একটা ভালো নেই, তাদের জীবনেও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। অতীত থেকে কোনো মানুষ হয়তো রোম্যান্টিক অফার নিয়ে আসবেন, এবং এর সাথে না আপনার সম্পর্ক খুব স্টেবল সম্পর্ক হবে, এবং আপনি না একটা গ্রাউন্ডিং এনার্জির মধ্যে গ্রাউন্ডেড থাকবেন। এ কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। এই মানুষটি যিনি আসছেন তিনি কিন্তু আপনাকে প্রোটেকশন দেবেন। ওকে, কোথাও একটা সিদ্ধান্ত নেওয়ার গল্প এখানে তৈরি কিন্তু হচ্ছে কাপলদের ক্ষেত্রে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, পিসফুল রিলেশনশিপে রয়েছেন, আপনার পার্টনার টক্সিক নয়, যদিও বটম অফ দ্য ডেক কিং অফ সোর্ড এসেছিল, কোনো রকমের একটা ঝামেলা যন্ত্রণা তো আপনার পার্টনারের থেকে আপনাকে পেতেই হয়। দ্য মুন কার্ড, দোনো মনো খার এনার্জি এখানে। 4 অফ কাপস, দেখুন ডিনায়াল রয়েছে, বেশিরভাগটা ওরকমই আসছে। তবুও আমি বলবো, যদি আপনারা স্টেবল সম্পর্কে থেকে থাকেন, কিন্তু রোম্যান্টিকতার অভাব রয়েছে আপনাদের সম্পর্কে, যারা কাপল, ম্যারিড বা আনম্যারিড, আপনাদের কিন্তু স্টেবিলিটি আসবে, স্ট্রেংথ বাড়বে সম্পর্কে, আপনার মানুষটা আপনাকে প্রোটেক্ট করবে। কিন্তু যারা মনে করছেন যে আপনার পার্টনার টক্সিক, এতদিন ধরে দোনোমনো খাচ্ছিলেন না, তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন, এবং কোনো মানুষ আপনার অতীত থেকে আসবে রোম্যান্টিক অফারিং নিয়ে, বেশিরভাগ সম্ভাবনা অতীত থেকে আসার, বা নতুন কোনো মানুষও আসতে পারেন যিনি আপনাকে সাহস যোগাবেন একটা পিসফুল রেজলিউশনের দিকে যাওয়া, এই মানুষটির থেকে দূরে চলে যাওয়া, শান্তিকে খুঁজে না। এবং বললাম যে লিমিটেড পার্সেন্টেজ অফ ম্যারিড কাপল, হতে পারে আপনি আপনার সন্তান সহ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ওকে, গ্রুপ ওয়ান আমি দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য কি সাজেশন রয়েছে। খুবই সিরিয়াস এনার্জিজ, হেভি এনার্জিজ, গ্রুপ ওয়ান। দুটি কার্ড আমি বের করব, আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আমি দেখে নিতে চাইছি। কি বলছে? অল ইজ ওয়েল, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মাই হাইয়েস্ট গুড, আউট অফ দিস সিচুয়েশন অনলি গুড উইল কাম, আই এম সেফ। ওকে, সব কিছুই ভালো হবে, যাই ঘটছে সেটা কিন্তু আপনার আরও বৃহত্তর ভালোর জন্য, আপনার আরও বৃহত্তর কল্যাণ স্বার্থে। ঠিক আছে, যেই সিচুয়েশনটা আপনি এখন বর্তমানে ফেস করছেন সেখান থেকে শুধুমাত্র ভালোই হবে, সুতরাং নির্ভয়ে এগিয়ে যান বন্ধুরা। আপনি কিন্তু ডিভাইনলি গাইডেড, আপনি কিন্তু সেফ। ওকে, আরেকটা কার্ডে কি এসে দেখব, এভরি সেল ইন মাই বডি ইজ কনসিয়াস অ্যান্ড কমিউনিকেটস উইথ ইচ পজিটিভ থট আই হ্যাভ। অর্থাৎ যেটা আমি আগেই বলেছি, যে অক্টোবর মাসে না আপনি সেই স্ট্রেংথটা খুঁজে পাবেন নিজের মধ্যে, সেই সাহসটা, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে হবে, যে আপনার শরীরের প্রত্যেকটা সেল কিন্তু ভীষণ কনসিয়াস হয়ে পড়বে এবং কমিউনিকেট করবে, প্রত্যেকটা সুচিন্তা, পজিটিভ থট, ধনাত্মক চিন্তা যেটা আপনার মাথার মধ্যে রয়েছে তার সাথে কমিউনিকেট করবে। অর্থাৎ কোনো রকমের নেগেটিভ চিন্তা ব্যতি রেখেই কিন্তু আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন, এবং সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্যে আপনারা কিন্তু নিচ্ছেন। ওকে, গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের রিডিং। খুবই সিরিয়াস রিডিং হলো এটা, এতটা আমি এক্সপেক্ট করিনি। প্রথমে ফ্রেন্ডশিপের কথা বলা হলো, যারা কাপল রয়েছেন, ম্যারিড কি আনম্যারিড, তাদের মধ্যে যদি মনে হয় যে রিলেশনশিপের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা, বন্ধুত্বটা নিয়ে আসা উচিত, আপনারা সেটাই তাহলে নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপের ভিত্তি আরও স্ট্রং হবে। যেখানে আপনারা ম্যারিড কাপল বা আনম্যারিড কাপল দেখতে পাচ্ছেন কোনো রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নেই, কোনো রকমের বোঝাপড়ার জায়গাই নেই, সেখানে কিন্তু আপনাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসে গেছে বন্ধুরা। এবং যারা সিঙ্গেল দেখলাম, যারা ম্যানিফেস্ট করে চলেছেন
সুখবর আপনাদের জন্য আসে বন্ধুরা। হয় এই মানুষটি আপনাকে প্রপোজ করবেন, নয় আপনি এনাকে প্রপোজ করবেন। করলে কিন্তু ইনি একসেপ্ট করে নিচ্ছেন সেটা। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই আইকনটি বেছে নিয়েছিলেন, দেখব আগে আপনাদের জন্য ডিভাইন মেসেজ কী রয়েছে। লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ, বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস। অর্থাৎ আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ান, সম্পর্কে অসুবিধা নেই, কিন্তু একে অপরকে একটু স্পেস দিন, একটু জায়গাও ছেড়ে দিতে হয়, ঠিক আছে? লাভ নেভার ক্লেমস, ভালোবাসা কিন্তু কোনো কিছু দাবি করে না কখনো। ইট সিম্পলি অ্যালাউজ অ্যান্ড গিভস। অর্থাৎ ভালোবাসা কিন্তু সবসময় ছেড়ে দেয়। ভালোবাসা মানে কিন্তু বন্ধন নয়, ভালোবাসা মানে কিন্তু শুধু অধিকার বোধ নয়, শুধু দাবি নয়। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে উঠতে দেবে, সে আপনাকে কিন্তু বেঁধে রাখবে না, এবং সে কিন্তু আপনাকে অ্যালাউ করবে, সে কিন্তু আপনাকে দেবে, গিভিং হবে। ওকে, সো বন্ধুরা, এটি ছিল আপনাদের জন্য ডিভাইন মেসেজ। আমি প্রথমে দেখে নেব আপনাদের সম্পর্কে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন কি। সিঙ্গেল, ম্যারিড কাপল, আনম্যারিড ওয়ান্স, সকলের ক্ষেত্রেই দেখব। অনেক রকমের ওঠাপড়া থাকে আমাদের সম্পর্কে। সো এই মুহূর্তে আপনাদের সিচুয়েশন কি আমি দেখে নেব। বেশ অস্থির অস্থির এনার্জি আপনাদের গ্রুপ 2। গ্রুপ 1-এর মানুষজনকে দেখেছিলাম বেশ শান্ত, আপনারা বেশ অস্থির অস্থির, জানতে আগ্রহী। কারেন্ট সিচুয়েশন দেখে নেব। ফোর অফ কাপস, আচ্ছা। কুইন অফ কাপস, এস অফ সোর্ডস, টু অফ সোর্ডস। প্রত্যেকটা কার্ডকে আমি এক্সপ্লেন করব। ওকে, নাইট অফ কাপসটা গ্রুপ 1-এ এসেছিল। স্ট্রেংথ, ফাইভ অফ পেন্টিকলস, সিক্স অফ ওয়ান্স। ওকে, কুইন অফ পেন্টিকলস হলো বটম অফ দ্য ডেক এসছে। ওকে, বন্ধুরা যারা সিঙ্গেল, এখানে না, নারী পুরুষ নির্বিশেষে আপনাকে কেউ প্রপোজ করেছে, অলরেডি আপনাকে কেউ প্রপোজ করেছে। সেই মানুষটি আপনাকে অলরেডি প্রেমের প্রস্তাব দিয়েছে, বা হয়তো আপনাকে খুব পছন্দ করে, প্রেমের প্রস্তাব দিতে চাইছে, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাবভাব দেখে না সেই মানুষটি এগোতে সাহস পাচ্ছে না।
হুম, এ কিন্তু ভালোবাসায় আপনাকে মিউচুয়াল রেসপেক্ট দেবে, কিন্তু আপনার হতে পারে না নিজের মধ্যে কোনো রকমের রেস্ট্রিকশন রয়েছে, কোনো ভয় ভীতি। যারা সিঙ্গেল তাদের কথা বলছি। হয়তো আপনারা এখনও স্কুল কলেজে পড়েন, কেউ কেউ হতে পারে স্কুল কলেজে পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, এখনও কিন্তু আপনারা ভীষণভাবে আন্ডার প্যারেন্টাল সুপারভিশন। আপনাদের মা বাবা কিন্তু আপনাদের ভীষণ রকমের দেখে শুনে রাখে এখনও। তাই প্রেম করাটা না আপনার কাছে খুব মুশকিলের ব্যাপার, দুরূহ ব্যাপার, যার জন্য আপনি প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছেন না। এবং সেই নিয়ে না আপনার মনের মধ্যে কষ্ট রয়েছে, কারণ এই মানুষটিকে আপনি মনে মনে পছন্দ করেন। হতে পারে এই মানুষটি ভীষণ পপুলার একজন মানুষ, পপুলার পার্সোনালিটি, মিউজিক নিয়ে কাজ করেন, হতে পারে কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, হতে পারে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, হতে পারে ব্যান্ড আছে, মিউজিক ব্যান্ড, ডান্সার, বা হতে পারে যে পাড়ায় কোনো নাটকের দলটল চালান, খুব ক্রিয়েটিভ কাজের সাথে খুব ভালো আঁকেন, হতে পারে। এই মানুষটিকে আপনি পছন্দ করেন, কিন্তু যেহেতু এনার প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনার মধ্যে একটা ডিনায়াল, একটা রেস্ট্রিকশন কাজ করছে, একটা ফিয়ার অফ লুজিং ইয়োর ডিগনিটি, ফিয়ার অফ লুজিং ইয়োর ওন সেলফ। আপনার মধ্যে ছোটোবেলা থেকে হয়তো কুটকুটকে ভরে দেওয়া হয়েছে যে প্রেম করে বিয়ে করা যায় না, আমরা মা বাবা, আমরা তোমার অ্যারেঞ্জ ম্যারেজই করাবো। সিঙ্গেল যারা রয়েছেন তাদের কথা বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে। বা এটাও হতে পারে যে অতীত অভিজ্ঞতা আপনার ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সুখকর হয়নি, সেই মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে, ছেড়ে গেছে, খুব বাজেভাবে আপনার হার্টব্রেক হয়তো অতীতে হয়েছিল, সেটা বহুদিন আগের কথা, কিন্তু সেই স্মৃতিটা বা সেই যে একটা ধাক্কা আপনি খেয়েছিলেন না, আপনাকে ভিতর থেকে এতটাই বেশি, কি বলবো, আপনার মনে হচ্ছে আপনি নিজেকে একটা শেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। কচ্ছপ দেখবেন যেমন একটা শেলের মধ্যে মুখ মুখ বের করে, মুখ ঢুকিয়ে ফেলে, শেলের মধ্যে নিজেকে প্রোটেক্টেড রাখেন। আপনিও না সেই প্রোটেকশনের মধ্যে, এবং এই প্রোটেকশনটা আপনার সেলফ মেড প্রোটেকশন। এটা যদি আপনার মনে হয় যে না এটা এটা তো স্বাভাবিক, আমার এরকমই মনে হচ্ছে, আমি এইভাবেই চলবো, না, এটা কিন্তু আপনার আউট অফ ফিয়ারফুলনেস আপনি এরকম বিহেভ করছেন। এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসা যথেষ্ট দেবে, এই মানুষটি কিন্তু লয়াল হবে, এই মানুষটি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানুষ, যেই মানুষটি আপনাকে প্রপোজ করছে বা পছন্দ করছে, কিন্তু আপনার এই যে ডিনায়াল বা একটা নন অ্যাকসেপ্টেন্স অ্যাটিটিউড, বা এই মানুষটির সাথে যখন আপনি কথা বলেন না, এতই বিমর্ষভাবে রেসিপ্রোকেট করেন যে এ না ভাবে যে এ তো আমার প্রতি ইন্টারেস্টেডই নয়, এই জন্য এই মানুষটি এক পা এগোয় তো 3 পা পিছিয়ে যায় সিঙ্গেলদের ক্ষেত্রে। ওকে, এই মুহূর্তে আপনাদের সিচুয়েশনটা এরকম হয়ে রয়েছে, আপনি ইনডিসিশনে ভুগছেন, নেব কি নেব না, একে অ্যাকসেপ্ট করব কি করব না, কি করব। এবং হতে পারে এই এই মানুষটি না মানে সোশ্যালি রেকগনাইজড, ক্রিয়েটিভিটির সাথে যুক্ত শিল্পী, আপনার মনে মনে প্রচণ্ড যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে, কি অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না বলে, কারণ আপনি না হৃদয় থেকে ভাবছেন না, যদিও আপনি একজন ইমোশনাল মানুষ আদ্যন্ত, কিন্তু যখনই এর সাথে রিলেশনশিপ করার কথা উঠছে না, আপনি আপনার হৃদয় আর মস্তিষ্ক দুটো দু রকমের কথা বলছে, এবং আপনি মোস্ট অফ দ্য টাইম নিজের মাথার কথা শুনছেন, যারা সিঙ্গেল রয়েছেন। কাশি হচ্ছে আমার, হতে পারে আপনাদের থ্রোট চাকরায় প্রবলেম রয়েছে, এক্সপ্রেশন অফ থটস ইন ওয়ার্ডস, মানে কথায় নিজের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আপনাদের প্রবলেম রয়েছে, থ্রোট চাকরায় সমস্যা রয়েছে, হয়তো যতটা ভালোবাসেন আপনি ওনাকে, কিছুই মুখে বলে উঠতে পারেন না, সামনাসামনি যখন আসেন আপনার অ্যাটিটিউডটাই অন্যরকম হয়ে যায়। ওকে, তো এই জিনিসটা ভীষণ বেগ দিচ্ছে। ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনারা এখন স্টেবল পজিশনে রয়েছেন, যদি স্টুডেন্টও হয়ে থাকেন ফাইন্যান্সিয়ালি আপনারা মোটামুটি স্টেবল, হয়তো নিজে আর্ন করেন টিউশন পড়িয়ে,
যদি চাকরি বাকরিও করে থাকেন, ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাদের স্টেবিলিটি যথেষ্ট রয়েছে। এবার আসছি যারা ম্যারিড কাপল, এখানে যারা অধিকাংশ দেখছেন হতে পারে তারা মা, এবং তাদের এই মাতৃত্বটা হলো তাদের স্ট্রেংথ, তাদের শক্তি। আপনি আপনার সন্তানকে নিয়ে ভীষণ রকমের কনসার্নড। এবং হতে পারে না যে কোথাও আপনার মনে হয় যে আপনি সংসারে বা সন্তানের প্রতি যতটা দেন, যতটা খেয়াল রাখেন, অপোজিট দিক থেকে কিন্তু সেরকম সাড়া আপনি পান না, বা যতটা রেসপন্সিবিলিটি আপনি নেন, কোথাও না একটা ইকুয়াল রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় আপনার পার্টনারের অবদানের অভাব রয়েছে। বোঝাতে পারছি? গ্রুপ 2 যারা ম্যারিড কাপল তাদের কথা বলছি। আপনি ভীষণ মাদারলি নেচারের, আপনার সন্তানকে আপনি ভীষণ ভালোবাসেন এবং পরিবারটাকে, সংসারটাকে ভীষণ সুন্দরভাবে ধরে রেখেছেন। হতে পারে আপনি চাকরি করেন, কোনো স্টেবল জব করেন, ফাইন্যান্সিয়ালিও নিজের সংসারকে সাপোর্ট করছেন, ইমোশনালিও নিজের সংসারকে সাপোর্ট করছেন, এবং আপনি আপনার সন্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। ইউ হ্যাভ ইনফিনিটি অফ পাওয়ার, ইনফিনিটি অফ ক্যাপাবিলিটি। কিন্তু কোথাও মনে হয় না যে আপনার পার্টনারের উপস্থিতিটা বা অবদানটা কোথাও মিসিং, বা হতে পারে না আপনি আপনার সংসারে এতটাই অ্যাক্টিভ, আপনার এতটা অ্যাক্টিভিটি দেখে আপনার পার্টনার না কিছুটা নিষ্প্রভ, ইনঅ্যাক্টিভ। আপনার পার্টনার হয়তো মনে করেন যে আপনিই সামলে নেবেন, এবং এটা ভাইস ভার্সা হতে পারে। যারা ছেলে দেখছেন না ম্যারিড, মেবি আপনার মধ্যে সেই মাদারলি এনার্জিটা রয়েছে, সেই ফেমিনিজমটা রয়েছে, ভীষণ ইমোশনাল আপনি। ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকজন রিডার্স এক্সপ্লেন করে থাকে। আমি তাও আরেকবার এক্সপ্লেন করছি। আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে এক্সপ্লেন করি যে ম্যাসকুলিনিটি এবং ফেমিনিটি নারী পুরুষ নির্বিশেষে হতে পারে। কোনো মহিলা হতে পারে ভীষণ রকমের ম্যাসকুলিন, কোনো পুরুষ হতে পারে ভীষণ রকমের ফেমিনিন। অনেক পুরুষ তো এমন আছে, কথা দেখাচ্ছি, যে তাদের স্ত্রী বিয়োগ হয়েছে, তারা নিজের সন্তানকে একা হাতে বড় করেছেন, এবং সেই সন্তান বলে যে আমার বাবাই আমার কাছে মা। অর্থাৎ এই মানুষটির মধ্যে না ভর্তি হলো ফেমিনিন এনার্জি, ফেমিনিন এনার্জি, মাতৃত্ব, ভালোবাসা, প্রেম, দরদ, আবেগ। তো বন্ধুরা, এরকম হতে পারে যে আপনি বিবাহিত পুরুষ, কিন্তু আপনি সংসারেও যথেষ্ট দিচ্ছেন, এবং আপনার কন্ট্রিবিউশন যতটা আপনার সন্তানের প্রতি, আপনার সংসারের প্রতি, আপনার কোথাও মনে হয় আপনার পার্টনার না ঠিক ততটা কন্ট্রিবিউট করে উঠতে পারছেন না, এবং এই নিয়ে না আপনার মনের মধ্যে একটা দুঃখ বলবো না, হয়তো একটা সামান্য অভিমান রয়েছে। আমি এখানে বলতে পারি, দুঃখ নয়, এটা অবভিয়াসলি অভিমান রয়েছে। এবং যারা আনম্যারিড কাপল, এখানে কোথাও ইমোশনাল ভালনারেবিলিটি আপনার মধ্যে রয়েছে। ইমোশনাল ভালনারেবিলিটি কেন? আপনি না যখন এই রিলেশনশিপটাকে স্টেবল করার কথা ভাবেন, ম্যারিড কাপলের কথা বললাম, প্রথমে সিঙ্গেলের কথা বললাম, তারপর ম্যারিড কাপলের কথা বললাম, এবার আনম্যারিড কাপলের কথায় আসছি। যারা দেখছেন আপনাদের মধ্যে ইমোশনাল ভালনারেবিলিটি আছে, দোনো মনো কথাটা ওভারওয়েলনেস, অভিভূত হয়ে যান আপনারা নিজেরাই মাঝে মাঝে, আরে একেই কি আমি বিয়ে করব? একে বিয়ে করা সঠিক সিদ্ধান্ত হবে তো? হতে পারে আপনার মানুষটি অভিনেতা বা অভিনেত্রী, তার একটা পাবলিক রেকগনিশন আছে, তার একটা ভালো প্ল্যাটফর্ম রয়েছে, প্রচুর লোকে চেনে, আপনিও তাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু সম্পর্ক যখন, ধরুন এই মানুষটি আপনাকে বললেন বিয়ে করার কথা, বা আপনি ভাবছেন বিয়ে করার কথা, তখনই আপনার মাথায় একটা চলে আসে, আরে একে বিয়ে করলে আমি ভালো থাকবো তো? আপনাদের সম্পর্কের চাকা কিন্তু ভালোই দৌড়াচ্ছে, কিন্তু স্টেবিলিটি আনার ক্ষেত্রে কোথাও আপনার মধ্যে একটা ডিনায়াল কাজ করে, যারা আনম্যারিড কাপল। এবং যারা ম্যারিড কাপল তাদের তো বললামই, কোথাও না কোথাও আপনার মনে একটু অভিমান রয়েছে যে আপনার কন্ট্রিবিউশন সংসারে যতটা, আপনার পার্টনারের ততটা নেই। সো এইটা যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে গ্রুপ 2, তাহলেই কিন্তু এটা আপনাদের গ্রুপ, নয়তো কিন্তু এটা আপনাদের গ্রুপ নয়। সুতরাং দেখে নেবেন। যদি এটা আপনাদের গ্রুপ না হয়ে থাকে, আরও দুটো অপশান রয়েছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন কোনটা আপনাদের গ্রুপ। ওকে, সো বন্ধুরা, আমি দেখে নেব যে এই মুহূর্তে অক্টোবর মাস যে আসতে চলেছে,
আপনাদের সম্পর্কে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। বৈবাহিক সম্পর্কের মধ্যেও ভালোবাসা থাকে, প্রেম জীবন থাকে, কখনো কখনো থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্সও চলে আসে, তবে আপনাদের ক্ষেত্রে আমি থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স দেখছি না। ওকে, কি আসতে চলেছে অক্টোবর মাসে আপনাদের সম্পর্কে? কিং অফ পেন্টিকলস, আচ্ছা, 9 of Pentacles, 6 of Pentacles, lot of Pentacles energy, 6 of Cups, 6 6 9 এনার্জি, 9টাকেও যদি রিভার্স করা হয় 6ই বেরোয়। 6 এই নাম্বারটা কিন্তু রিপ্রেজেন্ট করে ব্যালেন্সকে। কোথাও ব্যালেন্স আসতে চলেছে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধুরা। যারা অলরেডি রিলেশনশিপে আছেন, যারা ম্যারিড, আমি এক্সপ্লেন করব প্রত্যেকটা কার্ডকে। 10 অফ সোর্ডস, আচ্ছা, এস অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকলস এনার্জি আপনাদের হতে পারে না। আপনারা যদি ম্যারিড কি আনম্যারিড কাপল হয়ে থাকেন, আপনারা দুজনেই আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ। কুইন অফ কাপস এগেন এসছে, 7 অফ পেন্টিকলস। এখানে না আপনাদের আমি যেটা দেখতে পাচ্ছি, কাপস এনার্জি মানে পাইসিস, ক্যান্সার, স্করপিও, আর ওইদিকে হচ্ছে আপনার টরাস, ভার্গো, ক্যাপ্রিকন হতে পারে। আপনারা যারা দেখছেন আপনাদের জোডিয়াক সাইনের মধ্যে পাইসিস, ক্যান্সার, স্করপিও বা টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ওকে, এবং 4 অফ ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াসও থাকতে পারে। ওকে, এটা আমি একটু পরেরটাও দেখব কি আছে। ওকে, 10 অফ ওয়ান্স। ওকে বন্ধুরা, আপনারা যারা সিঙ্গেল না, তারা কিন্তু এই মুহূর্তে আমি দেখছি না কোনো রকমের সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। আপনি আপনার সিঙ্গেলহুডটাকে এনজয় করতে চলেছেন ভীষণভাবে। এই মুহূর্তে কোথাও না সম্পর্কের দিকে আপনার মন নেই, আপনার মধ্যে একটা ডিনায়াল, একটা নন অ্যাকসেপ্টেন্স কাজ করছে। আপনি এটা মনে করেন যে অটোমেটিক্যালি যদি কিছু হয়ে যায় হবে, আমি বাবা এইসব নিয়ে ভাববো না, আমি বাবা কিছুতে এফোর্ট দেবো না, আমি আমার সিঙ্গেলহুড নিয়ে ভালো আছি, আমি শান্তিতে আছি। কি হবে যদি অতীত অভিজ্ঞতা আপনাদের ভালো না হয়ে থাকে, আপনাদের মধ্যে এরকম এনার্জি যে কি হবে আবার এনগেজ হয়ে, সেই তো দুঃখ পাবো, তার থেকে একা আছি, পয়সা করি, রোজগার করছি, বেশ ভালো আছি। এবং হতে পারে না আপনারা যারা সিঙ্গেল তারা নতুন চাকরির খবর পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন বা নতুন প্রমোশন হতে পারে আপনাদের। এবং আপনারা না লাভ লাইফ নিয়ে আপনাদের এখন মাথা ব্যথা নেই। কেউ আপনাকে পছন্দ করে, কেউ আপনাকে ভালোবাসে, এই সেন্সটা আপনার মধ্যে রয়েছে। আপনি জানেন হয়তো এই মানুষটিকে, কিন্তু আপাতত না এই ইন্টারেস্টটা, এই যে অ্যাফেকশনেট ইন্টারেস্ট, আপনার যে মানুষটি আপনাকে যিনি পছন্দ করছেন তার যে অ্যাফেকশনেট ইন্টারেস্টটা রয়েছে, এটাই আপনি এই মুহূর্তে না এনজয় করতে চান। আপনার এনগেজ হওয়ার এই মুহূর্তে খুব একটা ইচ্ছা নেই। বিশেষ করে অক্টোবর মাসে তো আমি দেখতেই পাচ্ছি না। অক্টোবর মাসে আপনাদের ভীষণ একটা ফ্রি ফ্রলিক একটা এনার্জি, নিজেদের ইন্ডিপেন্ডেন্সটাকে ভীষণ রকমের এনজয় করবেন, পুজোয় ঘুরবেন, আনন্দ করবেন, মজা করবেন, বন্ধুদের সাথে হয়তো ঘুরতে ফিরতে পারেন। ওকে, রিলেশনশিপ নিয়ে এই মুহূর্তে আপনি অতটা ভাবতে রাজি নন। যারা ম্যারিড কাপল, আপনাদের রিলেশনশিপে কিন্তু এবার ব্যালেন্স রয়েছে, আসছে। যে ব্যালেন্সের কথাটা আমি বলছিলাম, যে হতে পারে যে আপনার মনে হচ্ছে যে আপনি একাই ভীষণ গিভিং, আপনার পার্টনার নয়। অক্টোবর মাসে কিন্তু আপনি আপনার পার্টনারের মধ্যে একটা খুব সুন্দর পরিবর্তন দেখবেন। তিনি কিন্তু এবার সম্পর্কে ব্যালেন্স নিয়ে আসবেন, ইকুয়াল এফোর্ট দেবেন আপনারা সম্পর্কটিকে তৈরি করবার জন্যে। হতে পারে ইউ পিপল উইল হেল্প ইচ আদার ফাইন্যান্সিয়ালি,
হতে পারে হয়তো আপনি নিজে কামান, সংসারে টাকা দেন, হয়তো কোথাও টাকা পয়সার ক্রাইসিস তৈরি হলো, আপনার পার্টনার এগিয়ে আসছেন, টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করবেন। হতে পারে যৌথভাবে আপনারা দুজনে কোনো বিপদে পড়া আত্মীয়র পাশে দাঁড়ালেন, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। এটা কিন্তু আপনাদের বন্ডটাকে আরও স্ট্রং করবে। এবং এখানে আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি চাইল্ডহুড লাভ, চাইল্ডহুড ক্রাশ ফিরে আসতে পারে তাদের জীবনে। এটা সিঙ্গেলদের ক্ষেত্রে হতে পারে, ম্যারিড কি আনম্যারিড কাপল সকলের ক্ষেত্রেই হতে পারে। টাকা পয়সা আসছে প্রচুর পরিমাণে, হ্যাঁ, এবং এই টাকা পয়সাটা না আপনাদের রিলেশনশিপকে স্ট্রং করতে সাহায্য করবে। এতদিন ধরে যে কালো রাত্রি আপনারা দেখছিলেন, হতে পারে আপনারা যদি ম্যারিড কাপল হন না, বা যদি আনম্যারিডও হয়ে থাকেন, রিলেশনশিপে আছেন, আপনারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়তো দেখছিলেন এতদিন ধরে, বা হয়তো একজন ফাইন্যান্সিয়ালি ভীষণ সলিড জায়গায় ছিল, আরেকজনের চাকরি বাকরি হচ্ছিল না, আপনার মানুষটি কিন্তু চাকরি পাবেন। সেই অন্ধকার কালো রাত্রি, সেই দারিদ্র্য, সেই দুঃখ, সেই যন্ত্রণার দিনগুলো অবসান হতে চলেছে এবং স্টেবল চাকরি পাবেন আপনার মানুষটি। অক্টোবরেই নিউজটা পাবেন এবং সরকারি চাকরি হয়তো পাবেন। আমি এর আগে একটা কেরিয়ার রিডিং এনেছিলাম, তাতেও আমি দেখেছি যে অক্টোবরে কিন্তু অনেকে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে আপনার মানুষটি সরকারি চাকরি পেলেন, বা হতে পারে আপনি সরকারি চাকরি পেলেন। প্রচুর টাকা পয়সা আসতে চলেছে আপনাদের সম্পর্কে, ব্যালেন্স, ইকুয়ালিটি, ইকুয়াল লাভ। সম্পর্ক পুরনো যে সূত্রগুলো, পুরনো যে আপনাদের যে স্মৃতিগুলো, পুরনো যে যোগাযোগগুলো, সেগুলো হয়তো আবার একবার ঝালিয়ে নেবেন এই মরশুমে, এই আনন্দের মরশুমে, এই উৎসবে। এবং প্রচুর ভালোবাসা আসছে, অর্থ আসছে, স্টেবিলিটি রয়েছে। এবং বটম অফ দ্য ডেক এসছে 4 of Wands, অর্থাৎ হতে পারে না আনম্যারিড কাপল যারা, আপনারা বিয়ের ডিসিশন নেবেন এবং সেটা দুই বাড়ির সম্মতিক্রমে হবে। হ্যাঁ, বিয়েটা হয়তো হতে পারে না আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের সংগঠিত হবে। 3 থেকে 4 মাস, ম্যাক্স টু ম্যাক্স 9 মাস কিংবা 10 মাসের মধ্যে। মিনিমাম 3 থেকে 4, ম্যাক্স টু ম্যাক্স 9 কি 10 মাসের মধ্যে আপনাদের বিয়ে হবে যারা আনম্যারিড কাপল। ওকে? এবং প্রাথমিক যে কথাবার্তাগুলো, যেটা পাকা কথা বলে, সেসব কথাবার্তাগুলো কিন্তু শুরু হয়ে যাবে। অনেকে এনগেজড হচ্ছেন হয়তো। ওকে? গ্রুপ টু আমি দেখব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি রয়েছে। আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স দেখে নেব গ্রুপ 2। ওকে, দেখুন এখানে কি আসছে। I claim my desires, I hold great visions, I am ready to receive. যারা ডিনায়ালে ছিলেন, সিঙ্গেল ছিলেন, হতে পারে যে আপনারা রিসিভ করবার জন্য এখন রেডি হয়েছেন। রিসিভিং এন্ডে আপনাদের প্রবলেম চলছিল, সেখানে হয়তো হতে পারে আপনাদের রিসিভিং এন্ডে চেঞ্জ আসছে এবং সেটাই ডিভাইন গাইডেন্স আপনাদের জন্যে, যে আপনি নিজেকে প্রস্তুত করুন রিসিভ করবার জন্যে। যারা ম্যারিড কাপল রিলেশনশিপে ব্যালেন্স খুঁজছিলেন, ম্যারিড বা আনম্যারিড কাপল রিলেশনশিপে ব্যালেন্স খুঁজছিলেন, ডিসিশন নিতে চাইছিলেন, দোনো মনে ভুগছিলেন, এবার কিন্তু তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন রিসিভ করবার জন্যে। এবার আরেকটা কার্ডে কি আসে দেখি। মাই গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স অফ ফ্রিডম কামস ওয়েন আই লেট গো অফ হোয়াট আদার্স থিঙ্ক অফ মি। অর্থাৎ এখানে দেখুন ফ্রিডমের কার্ড এসে, আমি প্রথমেই বলেছি ভীষণ ফ্রি অ্যান্ড ফ্রলিক এনার্জিতে থাকবেন। যারা এনগেজ হতে চাইছেন না এই মুহূর্তে, আপনারা না ভাবতেও চাইছেন না লোকে কি বলছে না বলছে, আপনারা সেই এনার্জিতে যেতে চলেছেন। আপনি ভাবতে চলেছেন যে মাই গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স অফ ফ্রিডম কামস ওয়েন আই লেট গো, অর্থাৎ আপনি না যেতে দেন, আপনি কোনো কিছু আঁকড়ে ধরে বসে নেই এবং তাতেই আপনি নিজেকে ভীষণ ফ্রি ফিল করেন, ভীষণ একটা ইন্ডিপেন্ডেন্ট ভাইবস আসে আপনার মধ্যে। আপনি লেট গো করেন এবং আপনি নিজের ফ্রিডমটাকে ভীষণ রকমভাবে উদযাপন করেন। কে কী ভাবলো আপনার সম্বন্ধে সেইটা নিয়ে চিন্তা করবার মতো এনার্জিতে কিন্তু আপনি থাকবেন না, বরঞ্চ ভীষণ একটা হ্যাপি গো লাকি এনার্জিতে যেতে চলেছেন গ্রুপ 2। সো গ্রুপ 2 ভীষণ সুন্দর রিডিং।
গ্রুপ 1-এ আমি একটু হেভি এনার্জিস পেয়েছিলাম, কিন্তু আপনাদের ক্ষেত্রে ম্যাচিওর্ড এনার্জিস, বাট গুড এনার্জিস। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় রেজোনেট করছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি প্রথমে এনার্জিটাকে একটু ক্লেন্স বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 3 যারা এই আইকনটিকে বেছে নিয়েছিলেন, গ্রুপ 3 আমার একটু তেষ্টা পাচ্ছে, আমি একটু জল খাবো। হতে পারে যে আপনারাও সম্পর্কে ভীষণ তৃষ্ণার্ত। জাস্ট আ সেকেন্ড। গ্রুপ 3 জল তো খেলাম, কিন্তু মনে হচ্ছে জলটা শ্বাসনালীতে চলে গেছে এবং কাশির ভাব আসছে। হতে পারে যারা দেখছেন বেশিরভাগ ওয়াটার এলিমেন্টস, আপনাদের সানশাইন বা মুনশাইন, সানশাইন বা মুনশাইন, ওয়াটার সাইন হতে পারেন আপনারা, পাইসিস, ক্যান্সার, স্করপিও। এবং এই মুহূর্তে না আপনারা ইমোশনালি কিছুটা ভালনারেবল হয়ে রয়েছেন, অস্থির চিত্ত, তৃষ্ণার্ত, ভালোবাসা খুঁজছেন। এবং আপনাদের না অনেক মানে ভালোবাসা প্রেমের পথে আপনাদের মনে হয় রাস্তাটা কখনোই সহজ ছিল না, বেশ স্ট্রেংথ আপনাকে পুট করতে হয়, বেশ স্ট্রাগল করতে হয়। যাই হোক, দেখে নেব আপনাদের মেসেজ কী রয়েছে। ডিভাইন মেসেজ, এমব্রেস থ্রু ইচ আদার ইউ ফাইন্ড দ্য মিসিং পিস। ওকে ওকে ওকে, অর্থাৎ একে অপরের সান্নিধ্যটা আপনাদের ভীষণ দরকার। আমি বললাম না প্রথমেই যে এই আমার তেষ্টা পাচ্ছি, ছবিটাও দেখুন ব্লু, ব্লু সবসময় ওয়াটারকে ডিফাইন করে, ব্লু কালার ওয়াটার এনার্জিকে ডিফাইন করে। এবং কোথাও না আপনি তৃষ্ণার্ত, এমব্রেস এসছে, থ্রু ইচ আদার ইউ ফাইন্ড দ্য মিসিং পিস, অর্থাৎ আপনারা না একে অপরের অভাব অনুভব করেন। হতে পারে গ্রুপ 3 আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, দীর্ঘদিন ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপেও হতে পারে আপনারা দুজনে দুটো শহরে, দুটো আলাদা জায়গায়। হতে পারে আপনার পার্টনার দূরে চাকরি করে বা পড়াশোনা করে, দেখা সাক্ষাৎ খুব কম হয়, ভিডিও কলে কথা হয় বা ফোনে কথা হয়। আপনারা না একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত। প্রথমেই এটা চ্যানেল হচ্ছে। যাই হোক, আমি কার্ডসের মাধ্যমে দেখে নেব যে ঠিক কী ব্যাপার এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে। গ্রুপ 3, এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে গ্রুপ 3। কাজ বার করে নেব আমি। 2 অফ সোর্ডস, 2 অফ সোর্ডসটা প্রত্যেকটা গ্রুপে আসছে। 10 অফ পেন্টিকলস, ওয়াও। যারা দেখছেন হতে পারে বেশিরভাগই ম্যারিড কাপল। হুইল অফ ফরচুন, 2 অফ কাপস। ওকে, প্রত্যেকটা কার্ড আমি এক্সপ্লেন করব। Ace of Pentacles, the Magician,
দ্য এম্পারার, পরপর মেজর আরকানা আসছে। ফাইভ অফ পেন্টিকলস, ওকে। বটম অফ দ্য ডেক এসছে দ্য সান। বন্ধুরা, আমি যেটা চ্যানেল করতে পারছি, এখানে যারা দেখছেন না গ্রুপ 3, বেশিরভাগই আপনারা এনগেজড। আপনারা অলরেডি আপনাদের ডিভাইন পার্টনারকে খুঁজে পেয়েছেন। কিছু মানুষ তো লিটারেলি বিবাহিত, আপনাদের সন্তান সন্ততি রয়েছে, পরিবারে গুরুজনদের নিয়ে রীতিমতো ভরন্ত সংসার, ভরন্ত সংসার। যারা সিঙ্গেল রয়েছেন না এই মুহূর্তে, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা দোনোমনো ভাব রয়েছে যে আপনারা কেরিয়ারে ফোকাস করবেন না রিলেশনশিপের দিকে ফোকাস করবেন। এর আগে আপনাদের হতে পারে কোনো ভালো সম্পর্কে আপনারা ব্রেকআপ দেখেছেন। হয়তো আপনার মনে হয়েছিল যে ডিভাইন পার্টনার আপনার, হতে পারে ইটারনাল লাভ মনে হয়েছিল, খুব একে অপরকে ভালোবাসতেন, পছন্দ করতেন, সমমর্যাদা সম্পন্ন সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে না সম্পর্কটা আপনাদের ছুটে যায়। বা এমনও হতে পারে যে আপনাদের কোনো ভালো চাকরি আপনারা হারিয়েছেন রিসেন্টলি, এবং তারপর অনেক স্ট্রাগল করে একটা নতুন চাকরি পেয়েছেন। বুঝতে পারছেন না আপনি সম্পর্কের দিকে ফোকাস করবেন না চাকরি কেরিয়ারের দিকে ফোকাস করবেন। কোথাও না একটা ইমব্যালেন্স, এবং আপনার মাথাটা না ভীষণ মানে ডিস্টার্বড হয়ে রয়েছেন এই মুহূর্তে আপনি। সিঙ্গেল যারা এখানে কাপল, ম্যারিড কি আনম্যারিড, আপনাদের সম্পর্কে প্রচুর পোটেনশিয়াল। বেশিরভাগ তো আমার মনে হয় ম্যারিড কাপলরা দেখছেন, আনম্যারিড কাপল যারা দেখছেন না তাদের কিন্তু বিয়ে হবে, প্রচুর পোটেনশিয়াল। সান কার্ড এসছে, এবং আপনাদের বিয়ে হবে, আপনারা সন্তান লাভ করবেন একে অপরের থেকে। আপনাদের কারেন্ট এনার্জি, কারেন্ট সিনারিও কোনো প্রবলেম আমি অ্যাজ সাচ দেখতে পাচ্ছি না। হতে পারে আপনার পার্টনার একটু অথরিটেটিভ, কন্ট্রোলিং, একজন এক্সপিরিয়েন্সড মানুষ, বাট এই মানুষটি সৎ, ডিপেন্ডেবল, আপনি এর উপর নির্ভর করতে পারেন চোখ বুজে, এবং এই আপনার হাত কোনো দিন ছাড়বে না। মাঝে মাঝে একটু ওই ঝগড়াঝাটি খিটিমিটি লেগে থাকলেও না, এ আপনার হাত কিন্তু শক্ত করে ধরে থাকবে। এবং ইমেন্স পোটেনশিয়াল আপনাদের রিলেশনশিপে। যারা ম্যারিড কাপল তাদের কথা বলছি, ইমেন্স পোটেনশিয়াল। যারা আনম্যারিড কাপল তাদের বিয়ে হবেই, এক্ষেত্রে বিয়ে হবেই। কুইন অফ ওয়ান্স, দ্য এম্পায়ারটাকে অনেক সময় কিং অফ ওয়ান্সের সাথে তুলনা করা হয়, সুতরাং দ্য এম্পায়ার এসছে, কুইন অফ ওয়ান্স এসছে, মানে আপনাদের ইন অ্যান্ড ইয়াং এনার্জি, ডিভাইন পার্টনার, আপনাদের ইউনিয়নটা ডিভাইন ইউনিয়ন হবে। এবং 3 অফ কাপস সেলিব্রেশন আসছে, 8 অফ কাপস। কোথাও না আধ্যাত্মিক চেতনাও আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট রয়েছে। সিঙ্গেলদের ক্ষেত্রে যেটা বললাম, ডিনায়াল থাকতে পারে, কোথাও ডিনায়াল, অ্যাকসেপ্টেন্সের অভাব রয়েছে, এটা হতে পারে। বাট অল ওভার কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। যারা অলরেডি কাপল, বিশেষ করে ম্যারিড কাপল যাদের আমি দেখছি, তাদের তো এটা ভীষণ ডিভাইন রিলেশনশিপ, ডিভাইনলি গাইডেড, মানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে বন্ধুরা। এবং ফাইন্যান্সিয়ালিও যথেষ্ট স্টেবল আপনারা। আপনার যে পার্টনার যথেষ্ট কামায়, হয়তো আপনিও রোজগার করেন, আপনার পার্টনারের উপরে আপনি সমস্ত দায়িত্ব ছেড়ে নিশ্চিন্তে চোখ বুজে থাকতে পারেন। এই মানুষটি ভীষণ স্ট্রং একজন মানুষ। এই মানুষটির মধ্যে প্রচণ্ড স্ট্রেংথ রয়েছে, এবং ইমেন্স প্রবাবিলিটি, পসিবিলিটি। এবং যারা আনম্যারিড না, তারা তো বিয়ে তাদের হবেই। আপনারা হয়তো জানেন, হয়তো আপনাদের কথাবার্তাও হয়ে গেছে, বাড়ি থেকে কথাবার্তাও হয়তো চলছে, বহুদিনের প্রেম, বহুদিনের সম্পর্ক। ওকে, যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে আমি একটু দেখতে পাচ্ছি, হতে পারে অতীতে তারা আঘাত পেয়েছিলেন, খুব ভালো সম্পর্ক বিনা কারণে, অকারণে ভেঙে যায়। এবং কোথাও না সিঙ্গেল যারা আমি দেখতে পাচ্ছি, আপনাদের ক্ষেত্রে কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে করা হয়েছিল। হ্যাঁ, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো ঘনিষ্ঠ আত্মীয় কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন, যার জন্য খুব ভালো সম্পর্ক আপনাদের ভেঙে যায়। খুব সম্ভাবনা আছে।
এবং ওই মানুষটি থেকে আপনাদের সাবধান থাকা দরকার আছে। এটা জেনারেল রিডিং, সবার সাথে হয়তো রেজোনেট করবে না। যাদের সাথে রেজোনেট করবে এনার্জিসগুলো তারা নেবেন। যদি কারোর সাথে কোনো এনার্জি রেজোনেট না করে, যারা এটা দেখছেন, তাহলে এটা আপনাদের রিডিং নয়। অন্য দুটো যে পাইল আছে তাদের মধ্যে চুজ করবেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল না, তাদের সম্পর্কের উপরে কারোর কুদৃষ্টি রয়েছে এবং তার কুনজরের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে না আপনাদের সম্পর্ক ভেঙে যায়, প্রচণ্ড আঘাত পান। এবং আজকের দিনে না আর কোনো নতুন সম্পর্ক করতে গিয়ে বা জড়াতে গিয়ে আপনি মনে মনে ভীষণ ভয় পান। যদিও আপনার মধ্যে পাওয়ার আছে এইসব জাল কেটে বেরোনোর, কিন্তু কোথাও না একটা ভয় আপনাদের মধ্যে কাজ করে। ওকে, সো গ্রুপ 3 আমি দেখে নেব যে অক্টোবর মাস খুব পবিত্র একটি মাস, ফেস্টিভ সিজন, মায়ের আগমন হবে, মা আসবেন, পবিত্র শক্তি সবসময় যে কোনো কালো শক্তির উপরে পবিত্র শক্তি বলিয়ান। হয়তো আপাত দৃষ্টিতে কিছু সময়ের জন্যে অপবিত্র শক্তি জোরালো হতে পারে, কিন্তু মনে রাখবেন সর্বশক্তিমান ঈশ্বরের যা ইচ্ছে সেটাই আলটিমেটলি হবে, তার উপর দিয়ে কেউ কিছু করতে পারে না। আপনাদের কিন্তু নিজেদের মনের জোর আর কনফিডেন্সটা বজায় রাখতে হবে। ওকে, দেখবো অক্টোবর মাসে আপনাদের লাইফে কি আসছে বন্ধুরা। গ্রুপ 3 আপনাদের প্রেম জীবনে কি আসছে, আপনাদের লাভ লাইফে কি আসছে আমার বলা উচিত। কার্ড পড়ে যাচ্ছে। এই সফলটা করার ক্ষেত্রে না আমি প্রত্যেকবারই দেখছি কার্ড পড়ছে, মানে যখনই দেখতে যাচ্ছি যে অক্টোবর মাসে কি আসতে চলেছে, আপনাদের কৌতূহলটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এনার্জি অতিরিক্ত চ্যানেলাইজ হয়ে যাচ্ছে। কি আসছে অক্টোবর মাসে আপনাদের লাভ লাইফে গ্রুপ 3? Again 10 of Pentacles, 10 of Cups, oh my God, Ace of Swords, that's beautiful, Ace of Cups, বিউটিফুল বিউটিফুল। প্রচুর সেলিব্রেশন আসছে বন্ধুরা, পরিবার, সন্তান, সন্ততি, স্বামী স্ত্রী নিয়ে। এবং এগেইন সান কার্ড, দেখুন এক্সপ্লেনেশনে সান কার্ড, পেজ অফ ওয়ান্স, গ্রেট, এগেইন 2 of Swords এবং 6 of Swords, নাইট অফ সোর্ডস, বটম অফ দ্য ডে। বন্ধুরা যারা আপনারা ম্যারিড না, বিন্দাস কাটবে নভেম্বর মাস। প্রচণ্ড ভালো কাটছে। আপনি স্বামী স্ত্রী পুরো পরিবার, আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা, সন্তান, তাদের সাথে মিলে না ভীষণ একটা সুন্দর সময় কাটাবেন পুরো অক্টোবর মাস। ফেস্টিভ সিজন চলছে, ভীষণ এনজয় করবেন। একে অপরকে গিফট দেওয়া, একে অপরের বাড়ি যাওয়া, রোম্যান্টিক টাইম কাটানো, সমস্ত কিছু আসছে, ভরে ভরে আসছে ম্যারিড কাপলদের জন্য। আনম্যারিড যারা, তাদের আপনাদের বিয়ে ঠিক হবে অক্টোবর মাসে। এটা গ্রুপ 2তেও এসেছিল, হতে পারে গ্রুপ 2 অনেকে গ্রুপ 3 দেখছেন, আপনাদের বিয়ে ঠিক হবে। প্রচণ্ড রোম্যান্টিক ভাইবস আসতে চলেছে। ওকে, প্রচণ্ড রোম্যান্টিক ভাইবস আসতে চলেছে। কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি, মাথা দিয়ে বিচার করে সিদ্ধান্ত নেবেন। হয়তো ইনিশিয়ালি দোনোমনো খাবেন, কিন্তু এবার মাথা দিয়ে বিচার করবেন, কনফিডেন্স বাড়বে আপনাদের। পেজ অফ ওয়ান্স এসছে, সাপোর্ট পেতে চলেছেন, ফ্যামিলির সাপোর্ট, মা বাবার সাপোর্ট, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি সব রকমের সাপোর্ট পাবেন। সিঙ্গেলদের প্রেমের প্রস্তাব আসতে চলেছে। পুরনো সম্পর্ক হয়তো ভেঙে গিয়েছিল কারোর কুনজরে, আপনি সেই জাল কেটে বেরিয়ে আসবেন ঈশ্বরের আশীর্বাদে। লেট গো করবেন সমস্ত পাস্ট উন্ডস, পাস্ট সরো, কনফিডেন্টলি ভবিষ্যতের দিকে এগোবেন। প্রপোজাল অ্যাকসেপ্ট করার জায়গা তৈরি হচ্ছে। এবং যারা অলরেডি এনগেজ না, তাদের হয়তো বিয়ের কথাবার্তা আপনাদের ঠিক হবে। হতে পারে আপনার মানুষটি আপনাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন পুজো উপলক্ষে,
একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন হলো, বা আপনি ওই মানুষটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন, নিজের মা বাবার সাথে পরিচয় করালেন, একটা প্রাথমিক ইন্ট্রোডাকশনের জায়গা তৈরি হলো, আপনারা যে রিলেশনশিপের মধ্যে আছেন সেইটা হয়তো ক্লিয়ার হলো দুই পরিবারের কাছে, পুজোর মধ্যে ঘটবে, এই অক্টোবর মাসে ঘটবে। এবং যারা অলরেডি ম্যারেড না, তাদের তো মানে আমি বলবো ভীষণ সুন্দর, মানে আমরা যে প্রত্যেকটা বাঙালি যে এক্সপেক্ট করি না যে পুজোর মাসটা ভীষণ আনন্দে কাটবে, আপনাদের সত্যি লিটারেলি আনন্দে কাটতে চলেছে। 10-10 মানে পুরো কমপ্লিশনের এনার্জি, কমপ্লিট হ্যাপিনেস, কমপ্লিট চেরিশ, কমপ্লিট অ্যাচিভমেন্ট। সান কার্ড এসছে 10 অফ পেন্টিকলসের সাপোর্টে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। হতে পারে এক্সপেন্সিভ গিফটস পেতে পারেন, সোনা গয়না পেতে পারেন আপনাদের অ্যানসেস্টার্সদের থেকে, শ্বশুর শাশুড়ি বা মা বাবার থেকে উপহার হিসাবে পুজোর সময় না সোনার গয়না গিফট পেতে পারেন আপনারা যারা দেখছেন। এবং ভীষণ গুড মুডে থাকবেন আপনারা, কাজকর্মে গতি আসবে। পুজোর মাসটা না ভীষণ একটা সুন্দর এনার্জিতে থাকতে চলেছেন। এবং যারা সিঙ্গেল, যারা ভয় পাচ্ছিলেন, অতীত সম্পর্কটা ভেঙে গিয়েছিল, হয়তো কারণ নজর ছিল, আপনারা নজর কাটিয়ে বেরিয়ে আসবেন। আপনারা বুঝতে পারবেন যে কে ক্ষতিকারক, কে আপনার বন্ধু। ক্ল্যারিটি আসছে, ক্লিয়ার পিকচার আপনার সামনে আসবে, ক্ল্যারিটি আসবে, লাভ প্রপোজাল আসবে, আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। ভরপুর আনন্দ, ভরপুর মজা। ওকে, যারা গ্রুপ 3 দেখছেন ভীষণ লাকি, তাদের আমি বলবো, তারা না তাদের ইনিশিয়াল অব্লিগেশনস, বিশেষ করে যারা সিঙ্গেল, তাদের মধ্যে যে অব্লিগেশনসগুলো ছিল, যে অবজেকশনসগুলো তারা নিজেরা তৈরি করে রেখেছিলেন নিজেদের জীবনে, সেখান থেকে কেটে বেরিয়ে আসছেন। প্ল্যানিং, প্লটিং, ট্যুর প্ল্যান করতে পারেন বন্ধুরা আপনারা। হতে পারে পুজোর পরেই কোথাও বেড়াতে চলে গেলেন, লক্ষ্মী পূজা বাইরে ঘুরে কাটিয়ে কালী পূজার আগ দিয়ে ফিরলেন। ট্যুর প্ল্যান, বন্ধুবান্ধবদের সাথেও ট্যুর প্ল্যান হতে পারে, ফ্যামিলিতে ট্যুর প্ল্যান হতে পারে। এবং ভীষণ প্রোটেক্টিভ এনার্জিতে থাকবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, একেবারে দেখে বুঝে নেবেন। স্ট্রেংথ বাড়ছে। এবং রোম্যান্স, লাভ ইজ ইন দ্য এয়ার, একেবারে ভালোবাসা, একেবারে ভীষণ সুন্দর। গ্রুপ 3 এটা গান চ্যানেল হচ্ছে এই সিনারিওটার উপরে, একটা গান চ্যানেল হচ্ছে। আমি গাইতে চেষ্টা করব, যদিও আমার গলার অবস্থা এখনও ঠিকঠাক হয়নি। तूने जिंदगी में आके, तूने जिंदगी में आके जिंदगी हो, जिंदगी बदल दी, तूने फासले मिटा के जिंदगी हो, जिंदगी बदल दी। অর্থাৎ সমস্ত দূরত্ব, সমস্ত মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব পেরিয়ে আপনারা কিন্তু মিলিত হচ্ছেন এবং ভীষণ আনন্দপূর্ণ একটা সিনারিও সৃষ্টি হচ্ছে। আমি ওরাকল কার্ড নিয়ে নেব, দেখব গ্রুপ 3 ভীষণ একটা হ্যাপি ভাইবস। গ্রুপ 3 থেকে আমি ভীষণ একটা হ্যাপি ভাইবস পাচ্ছি। যারা গ্রুপ 3 দেখছেন না বন্ধুরা, আপনারা ভীষণ লাকি কিন্তু। ওকে, ভীষণ লাকি আপনারা। আপনাদের তৃষ্ণা মিটবে, আপনাদের তৃষ্ণা মিটবে। যেই তৃষ্ণার কথা আমি প্রথমে বলেছিলাম, বা যেই হার্ডেল আপনারা লাভ লাইফে ফেস করছিলেন না, আপনাদের তৃষ্ণা মিটবে। আমি দেখব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি। ওকে, কে আসছে দেখে নেব বন্ধুরা। টুডে আই কনসিয়াসলি চুজ টু থিঙ্ক লাভিং থটস, টেক কম্প্যাশনেট অ্যাকশন অ্যান্ড ব্রিং ফোর্থ পিসফুল এনার্জি। অর্থাৎ আপনি ভীষণ কনসিয়াসলি কিন্তু
ভীষণ লাভিং এনার্জিগুলো চুজ করতে চলেছেন। একে অপরের প্রতি ভীষণ ভালোবাসাপূর্ণ থাকবেন, সমগ্র ফ্যামিলির প্রতি আপনাদের ভালোবাসা থাকবে এবং ভীষণ পিসফুল এনার্জিতে যেতে চলেছেন, ঠিক আছে। আরেকটা কার্ড দেখবো কি আছে, আই এম ইন সিঙ্ক উইথ দ্য ফ্লো অফ লাইফ, অর্থাৎ জীবনের যে গতিময়তা, জীবনের যে প্রবাহমানতা, সুখ দুঃখ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তো জীবন, ওঠা পড়া সমস্ত কিছু নিয়ে জীবন, সেই জীবনের প্রবহমানতার সাথে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফ্লো করে যাবেন ভবিষ্যতের দিকে। ওকে গ্রুপ 3, সো গ্রুপ 3 ভীষণ সুন্দর এনার্জি আপনাদের। ইউ পিপল আর রিয়েলি লাকি। You are going to have all the love and support from your loved ones as well as your family. নিজের পরিবারের লোকজন, নিজের ভালোবাসার লোকজনের থেকে প্রচুর লাভ অ্যান্ড সাপোর্ট আপনারা পেতে চলেছেন গ্রুপ 3। ওকে, সো কংগ্রাচুলেশনস গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের রিডিং, আমার যে রিডিং আপনাদের প্রতি, সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।